নাম শুনছেন তো? নমরুদ একদিন রাত ঘুমাইছে, খাবে দেখছে আসমানত জলমল করে রেখতে রায় কে কইছে খুব বালা তার লাগি গীতা তার লাগি তাবির দেখো চূড়া বদলাল, কিন্তু আসলে তাবিরও ঠিক আছে। সকালবেলা সারা গণক জমাইয়া কইছো তুমি দেন গনিয়া দেখো চান গত রাত খাবে দেখলাম আসমানত তেরে জলমল করে, ইত্যা জীবনে আমি দেখছি না। গণকলে গনিয়া তাবির করিয়া কইলা রে বাবা শাহ, আপনার রাজত্ব আপনার এলাকার মধ্যে একটা ছেলে সন্তান জন্ম নিব এই বছরের ভিতরে, এটা আপনার দুশ্মন হইয়া খাড়াইব, পাথরের পূজা মানত নাই, মূর্তির পূজা মানত নাই, আপনারে খোদা হইতো না, বাদশাহ হইতো নাই, আপনার বিরোধিতা করব, আপনার সবটা সিনাইয়া লইয়া যাইব গিয়া। যেমনে বাদশাহ শুনছি এটার তাবির কইছি, ই বছর ইয়াত কোনো ছেলে ভাইলে আমি কাতল করাই দিব, আর দ্বিতীয় সন্তান জন্ম হইতে দিতাম নাই। কত বড় নাফরমান কি করছে জানেননি? এলাকার সারা পুরুষ মানুষ ডাকিয়া বাড়িতে নিয়ে জমা করাইছে, জমা করিয়া কইছে সব আমার বাড়িতে খাও র, এক বছর খেয়েও খেওর বাড়িতে যাইতে পারতে নাই, বিবি সাবানির লাগি মিলামিশা করতে পারতে নাই, বন্ধ করে দিছে। নাও মারে কত বড় কাম করছে, নাফরমানি কাজ না। এক বছর খেওর স্ত্রীর সঙ্গে মিলামিশা না, অন্য খাওয়ার বোর্ডিং সারারে থইছি। এখন বোর্ডিং করতে এক দায়িত্ব আছে না নি? বোর্ডিং ইনচার্জ লাগে, খানি আনা লাগে। বোর্ডিং ইনচার্জ আসলে আজর খে তান আরেক রাম হইল তারা হজরতে ইব্রাহিমর বাবা আবু ইব্রাহিম নবীর জন্ম হইছে না, ওই সময় আজর তো বাইরা যান, যাবার তার ক্ষমতা আছে, সুযোগ আছে, বাদশার অর্ডার খেয়েও যাইতা না, আজর বাইরে যাইতে পারবা। আজর সময় সুযোগে বাড়িতে গেছন, তান গড়ার স্ত্রী আমিলার সঙ্গে মিলামিশা করছন, আল্লাহর কুদরতে স্ত্রী আবার গর্ভধারণ করিলাইছন। আজর আইছন খবর জানেন না, আমিলা গর্ভধারিণী মহিলা পেটে সন্তান ধারণ করছেন, খেয়র শুনাইছেন না ই বছর কোন সন্তান জন্ম হইলে নমরুদে হত্যা করাই দিব। খুব লুকায় রাখছেন, আজর কইছেন না, জানাইছেন না। সন্তান যেই সময় বছর পূর্ণ হইছে, 9 মাস 10 দিনও জন্ম হয়ে গেছে গিয়া মনে করো কুয়া, আর এইদিকে ছাড়িয়া দিছে 1 বছর পরে সারারে আজরে ছাড়িয়া নমরুদে ছাড়িয়া। তাই দেখছেন সন্তানের খবর পাইলিবা, খে পাইব নমরুদে পাইব, প্রতিবেশী মানুষে কইবা সন্তান জন্ম হইছে। জন্ম হওয়ার লগে লগে খাবে দেখ সন্তান ছেলের কিতা নাম রাখ, হয়তো আল্লাহর কুদরতটা কি অর্ডার হইছো, আমিলা তোমারে আমি একজন বালা মানুষের মা বানাইলাম, নবীর মা বানাইলাম, তোমার ছেলেরে আমি একজন নবী বানাইব, তোমার ছেলের নামটা রাখিলাইও ইব্রাহিম। তাই নিজে কি করছন, ইব্রাহিম নাম রাখছন, আর কইলা তোমার সন্তান দে সরাইলাও, গড়টা কি সরাই আনিয়া পাহাড়ের এক গুহার মধ্যে নিয়া তার নিজে রাখি দিছন। সময় সময় যাই দুগ্ধ পান করায়, ও জায়গা তান সব সময় তোমার খাদ্য পাই না, স্তনের দুধ পাই না। না পাওয়া সত্ত্বেও আল্লাহ এমন একটা হিকমত দিলা ইব্রাহিম রে, দেখো মায়ে 24 ঘন্টা 12 বার সন্তানদের দুধ পান করায়, কিন্তু পাহাড়ের গুহার মধ্যে গিয়ে সব সময় দুগ্ধ পান করানো সম্ভব নাই। আল্লাহ ইব্রাহিম রে কি দিয়া শান্তি দিলা? ইব্রাহিমর বুড়ি আঙ্গুলের মধ্যে আল্লাহ কি জিনিস নিয়ামত দান করছেন, তাই বুড়ি আঙ্গুল খালি চুষিতা, ডাইনা তোর আঙ্গুল চুষিতা, চুষার কারণে তানে পেটর ক্ষুদাটা নিবারণ হয়ে যাইত। সুবহানাল্লাহ। এর লাগে কোনো বাচ্চা বুড়ি আঙ্গুল চুষিলে নিষেধ করবা না। আমরা কিছু মানুষ কই না নিগুন ছুটো হইছে, জি না ছুটো হইতো না। ও আঙ্গুল চুষিলে বাচ্চারে চুষিবার সুযোগ দেখো, কোনো অসুবিধা নাই। ইব্রাহিমে চুষিছন খাইছন, মায়ের সব সময় খাওয়াইছন না, গুহার মধ্যে তেমন খান দিলা না, সময় সময় খাওয়াইলা। 6 মাসের বাচ্চা দেখা যায় 12 মাস হয়ে গেছে গিয়া, 12 মাস 1 বছর পূর্ণ হওয়ার পরে ইব্রাহিমর বাড়ির থাকি আজর নমরুদর বাড়ি থেকে আজর আইসন। আবার পরে গড় স্ত্রী আমিলা কইলা, গো স্বামী আপনার কাছে আমি একটা জিনিস কইতাম, আপনি আরজ রাখবা, আরজ রাখতাম, একটা কথা শুনাইতাম। বলে কি? বলে আপনার সঙ্গে লইয়া আমি এক জায়গায় যাইতাম। বলে চলো।
গিয়া দেখুন গুহা কত সুন্দর এক বাচ্চা, বয়স বছরের উপর দেখা যায়। আসলে বয়স যদি 6 মাস, আল্লাহ খুব বেশি বাড়াইছেন কম দিনে। কারণ কম দিনে বেশ বয়স দেখাইতে বড় দিছন, বয়স কম হইলে হয়তো নমরুদে কইব ও বছরের ভিতর বাচ্চা, কারণ লুকাইয়া বলে রাখি দিস না, জব করাই দে। এখন এই বাচ্চা দেখলে কইব ই বছর নাইব গতবারে, বুঝাইছ নিবা বলে ই ছেলে, বলে এই ছেলে তো আমরা তোমার আমার। বলে কি লা? বলে আপনারা আমি শুনাইছি না নমরুদে নিয়ে হত্যা করলি তো পারে, নমরুদে অর্ডার করছে, বাদশাহ অর্ডার করছে। আপনার ওই লাগিয়া প্রভু, আপনার প্রভুর খেদমত সবসময় তখন মানতা নাই। প্রভু খে বলে তান প্রভু হইলা নমরুদ। ও সময় হইলা অগ স্বামী আপনি নমরুদ রে শুনাইবাই না, বিশেষ করে আমি এই সন্তানটা লালন পালন করি, বড় বালা পাইছি, আমি খাবে দেখছি এটা নেক সন্তান, আমি নামও রাখতাম রাখি লাইছি ইব্রাহিম। বলে ইচ্ছা বালা কথা। 6 বছর পূর্ণ হইল, 6 বছরে এখন 12 বছরের যুবক ছেলে দেখা যায়। ওই সময় একদিন বিশেষ না মাত্র হইছে বাগো 2 বছর পূর্ণ হওয়ার পরে একদিন আজরে গিয়া কইলা, ও বাদশাহ আমার একটা ছেলে আছে, আমার ছেলেটা একদিন আপনার দরবারও নিয়ে আসতাম নি। বলে আসো। নিয়ে গেছেন, যাওয়ার পরে বাচ্চায় সুন্দরভাবে পুরস্কার দিলা, কইলা রে বাজর তোমার ছেলেটা দেখতে বড় সুন্দর। ওই সময় 2 বছরের বাচ্চা ইব্রাহিম উঠে নমরুদ বাদশারে কইলা, ও বাদশাহ আপনার মহলের চতুর্দিকে খালি মূর্তি খেনে, বুঝলাম না কি করেন আপনারা? বলে মূর্তিরে আমরা শ্রদ্ধা করি, সজিদা করি, তা বলে ঠিক নাই, এক আল্লাহরে আপনারা সজিদা করুন, মূর্তি পূজাইতা বালা নাই, ওগুলো আপনি বন্ধ করাই। নমরুদে কইল রে ভাই ইব্রাহিম তোমার আজর তোমার ছেলে কি তা কিতা হল, ইগুরে ইনু আর আনি নাই কি আইয়াও দিকে ফয়লাম মূর্তি পূজা বন্ধ করাই, ফয়লাও বাধা দে। 2 বছর 15 বছর বয়স যখন হইলাম, 15 বছর বয়স হওয়ার পরে তার মখলুকের কাছে নবী বলিয়া প্রকাশিত হয়ে গেলাম। তার আদব আখলাক চরিত্র মাত্রতা দেখিয়া তার সঙ্গে চলা যখন আরম্ভ হয়ে গেল, এক সৈন্যবাহিনী বেজান বডিগার্ড হল হয়ে গেল, দল বড় হয়ে গেল গিয়া দিন সম্পর্কে তাই আলোচনা করলা, এক আল্লাহর সজিদা করো, তুমি তেন আমার নবী সাহেব মানো, আমার আদর্শিত হওয়ার চেষ্টা করো, আমার সঙ্গে চলো, আমি জেলা হই বলা চলিও জীবনে ফায়দা মন্দ হইবাই। যারা মানছে ঠিক আছে, যারা মানছে না সরিয়া গেছে। নমরুদের কাছে গিয়ে খবর জানাইতরা বলে আপনার ঘর যে খার, ও যে খার সব সময়ের আজরের ছেলে আলাদা কমিটি গঠন করি আর একদিনের দাওয়াত লইয়া বার হয়ে গেছে। আমরা যে তা করি তা বুঝেন বিলকুল ঠিক না, হারাম। কিতা করা যায়? ও নমরুদে কইলা আমি একদিন ধর্ম হইতে একদিন নমরুদে গানের মহফিল সাজাইছেন, ফ্যান্ডেল সাজাইয়া সুন্দর সুন্দর যুবতী মহিলা হল নেঙ্গা অবস্থায়, আর ছেলেরা আনিয়া যারা ড্যান্স হয় না, গান হয় না, এরা আনিয়া কিতা করছেন, বিশেষ করে খুব বেশি নাচ গানের মহফিল করছেন বলে নমরুদে সারা মহল ফালাইয়া, জেলা আপনার গ্রাম ফালাইয়া, বাড়ি ফালাইয়া, মসজিদ ফালাইয়া বন্দর মাঝে মহফিল আইসন, ওলা গেছন গিয়া আলাদা মহফিল গিয়া সারাই খালি আনন্দ করডাম। ইব্রাহিমে লইছন মুগর বড় বুঝতেছেন, মুগর লইয়া গিয়া বড় মূর্তি তুইয়া সারা মূর্তি বাড়িয়ে বাকি সব শেষ, গুড়াই যাস না, সব শেষ। বাঙ্গার ঘরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম গড়াই গেছুন। নমরুদ বাদশা আসার পরে যেমনে দেখছে অবস্থা দেখিয়া কইল রে কি কারণটা কি খেয়ে ভাঙ্গিল। খবর লাগাইতে শোনা যায় ইব্রাহিমে ভাঙ্গিছন, খবর দিলা বাদশায়, তার সামনে গেলা গিয়া কইলা, ওবা ইব্রাহিম তুমি আমরার মূর্তিগুলা ভাঙ্গিছনি, আমরার খোদা ভাঙ্গিছনি। ইব্রাহিম উঠি এখন আপনি এখানে তালাশ করেন, আমার জিজ্ঞাসা করেন আপনার বড় খোদা যেন দইছেন এনরে জিজ্ঞাসা করো, বড় খোদা উঠতেছিল, বড় এগুত হইছে বলে তা আউরি মাত তোমার কে কইছি তা ভাঙ্গিতা আউলি আউরি মাত বলে না, তুমি তাই যে খোদারে খালি শ্রদ্ধা করো দেইনি, খোদা এখানে মাতুন না কন্যা কে ভাঙ্গিছে, আমি ভাঙ্গিছি হইয়ার। তখন ইব্রাহিম রে বন্দি করে লাইল।
ওরে আল্লাহর বান্দেগার নাফরমান খতার প্রসঙ্গে ইব্রাহিমের ঘটনা সামান্য আনলাম। ইব্রাহিমে কিন্তু তারকা খাবে দেখলা, এর লাগি দেখো আমিলার গর আল্লাহ নেক সন্তান দিলা, আর তান গর আল্লাহ তান লাগি আল্লাহ একজন দুশ্মন খাড়া করলাম। নমরুদুল্লাহ দুশ্মন না, দুশ্মন। আর নমরুদ ইব্রাহিমর তো খাস দুশ্মন হই লাগে হে নমরুদ। দেখো আল্লাহ জমিনে একজন নবী পাঠাইছেন আমিলার ঘরে ইব্রাহিম। এই ইব্রাহিমর দ্বারা বহুত কষ্ট করছে নমরুদে, কত পন্থা করছে, অগ্নির মধ্যে ফেলাইছে। এরপরে ইব্রাহিমর তো পশম জ্বলছে না, ইব্রাহিম আল্লাহ কত রকমে আল্লাহ পরীক্ষা করলা। وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ। আল্লাহ ওয়াইজ ইবতালা দি মুরাদ হইল আজমাইশ। আল্লাহ ইব্রাহিম রে অত বেশি আজমাইশ করছেন, পরীক্ষা করছেন। এর লাগি আমদারে পরীক্ষা আল্লাহ বিভিন্ন ক্রমে করুন। খেয়রর খালি ছেলে দিয়া, খেয়রর মেয়ে দিয়া, খেয়রর ছেলেও নাই মেয়েও নাই, ইলাও আছে না নি? খেয়রর আল্লাহ খানি না দিয়া, খেয়রর বড় বেমার দিয়া, কোনো মুসিবত দিয়ে আল্লাহ পরীক্ষা করুন। ইব্রাহিম রে আল্লাহ অত বছর আওলাদ দিলা না, পরে আওলাদ হইলা, বিবাহ করার পরে 60 বছর বয়স হয়ে গেল গেছে, আর কোনো আওলাদ নাই। ইব্রাহিম রে আল্লাহ কত বড় পরীক্ষা করলা। 2 নম্বরে আবার পরীক্ষা করলা বলে কিলা, যেই সময় হাজেরার বিবাহ করিয়া ইসমাইল ভাইলা 15 বছর ভরে গিয়া 60 না 60 55 65 বছর বয়সের সময়, বিশেষ করে যেই সময় হাজেরার ঘর ইসমাইল ভাইলা, ইসমাইল পাওয়ার পরে আল্লাহ কইলা তোমার সে আরো 15 বছরের ভিতরে কইলা তোমার ছেলে ইসমাইল কুরবানি করার পরীক্ষা। ফাতাম্মাহুন, সব কিছু পরীক্ষা তাই ভাস করছই। পরে আবার সায়রার ঘর আরো 2 সন্তান ভাইলিলা, ফয়লা ভাইলা না। দেখো হাজেরার ঘর ইসমাইল ভাইলা, এরপরে হজরতে সায়রার ঘর ভাইলিলা আরো 2 জন সন্তান। বলে কোন 2 জন? ইসহাক আর ইয়াকুব, আর 2 জন নবী জন্ম নিলা। নবীর গর্ভবাজ নবী আল্লাহ দান করছে। এর লাগে বিশেষ করিয়া তানরে আল্লাহ আওলাদ ভরে দিছেন, একজন নবী হল আল্লাহ দান করলাম। তো আমার হইতে হইতে বাক্কা ফাজিল ঘটনাত গেছে গিয়া এক তারকাত তাকিয়া নমরুদে দেখলো। এর জন্য ওয়ান নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান।